আজকে বানিয়েছিলাম দুধ পুলি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে আমি ছোট ছোট আকারে বেশ অনেকগুলো পুলি বানিয়ে নিয়েছি। আগে বাড়িতে থাকলে এই কাজটাই আমি করতাম, বাদবাকি তো মা সব করতো। এবারে তো পুরো শীতকালটাই আমি আছি ফালা কাটাতে, তো চেষ্টা করছি একদিন করে এটা ওটা পিঠে পুলি বানানোর। আগে তো আমি ভাজা পুলি বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি। আর আজকে বানিয়েছি দুধ পুলি। তো প্রথমে দুধটা আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম, মানে বেশ একটু গাঢ় করে নিয়েছিলাম। তারপরে পুলিগুলো দুধের মধ্যে দিয়ে আবারও ফুটিয়েছি। এইভাবে দুধের মধ্যে পুলি ফুটিয়ে নিলে না বেশ সফট থাকে এবং অনেকক্ষণ অবধি কিন্তু এই সফটনেসটা থেকেই যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। তো গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে এবার আমি গুড় দিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে বা ফুটন্ত অবস্থায় গুড় দিলে কিন্তু দুধ অনেক সময় কেটে যায়, তবে গুড়টা যদি একেবারে খাঁটি থাকে তাহলে কিন্তু কাটে না। কি সুন্দর কালার এসেছে বলো তো, আসলে গুড়টা না ভীষণ ভালো। কি দেখে লোভ আসছে তো, একেবারে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছিলো। তো চলো আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।